বক্সনগরের প্রাক্তন মণ্ডল সভাপতির জয় হলো, সাথে জয় হলো ত্রিপুরা টিভির একনিষ্ঠ সত্য সংবাদের। দায়িত্বজ্ঞানহীন এবং পাঁচচাটা মিডিয়ার কথা আমরা বারবার জনসম্মুখে তুলে ধরি। বিশেষ করে সাম্প্রতিক বক্সনগরে এই ধরনের মিডিয়ার বারবারন্ত সুশীল সমাজকে চিন্তায় ফেলে দিয়েছে, যারা উদ্দেশ্যপ্রণীতভাবে মানুষকে ব্ল্যাকমেলিং এবং হেয় প্রতিপন্ন করার জন্য প্রায় সময়ই মিথ্যে সংবাদ পরিবেশন করতে দেখা যায়। পবিত্র সংবাদ মাধ্যমের ভাবমূর্তিকে ম্লান করতে তাদের অন্তর কাঁপে না। এমন দায়িত্বজ্ঞানহীন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছে বক্সনগরের প্রাক্তন মণ্ডল সভাপতি সুভাষ সাহা। বিভিন্ন মিডিয়ার মধ্যে কি পাচার বাণিজ্য, পাচার, এই সেই কত কিছু লেখা হয়েছে, সেটা দেখলে হাসি পায়। আজকের মিডিয়া কোথায় চলে গেছে? ঠিক আছে, মিডিয়ার কাজ, মিডিয়া সত্য জিনিসটা উদ্ঘাটন করবে, দেশের সত্য জিনিসটা লিখবে, সেটা প্রচার করবে, সেটাই তো নিয়ম। কিন্তু আজকে দেখলাম মিথ্যা নিয়ে বলা বলি, মিথ্যা নিয়ে ছড়াছড়ি। তো ওরা যখন আমাকে বলছিল যে, আমি বলছিলাম যে যখন আমি দোকানে আসি তখন আমাকে বলছে যে উইটনেস হিসাবে আমাকে সই করতে হবে ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে। আমি বলতে অফিসারকে জিজ্ঞাসা করলাম, আমি ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে কেন সই করব? তখন বলছে ঠিক আছে, যদি আপনি ব্ল্যাঙ্ক পেপারে সই না করেন, আমাদের এখানে তো কম্পিউটার নেই, প্রিন্টার নাই, আমাদের সাথে একটু আপনি অফিসে যেতে হবে। তারপর ঠিক আছে, অফিসে যাবো। আমারটা তো 2 নম্বরই মাল নয়, আমারটা 1 নম্বরই মাল। পাশাপাশি চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য আবেদন করেছেন পবিত্র সংবাদ মাধ্যমের কাছে। আমরা সংবাদ মাধ্যমের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে ব্যাপারটা অন্তর তদন্ত করে আপনাদের সম্মুখে প্রকৃত সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি। বক্সনগর এলাকায় ব্যবসায়ীরা বাহির থেকে চাউলের প্যাকেট আনতে গেলে প্রতি প্যাকেটে পিছু এলাকার শাসক দলীয় মাফিয়াদেরকে 80 টাকা করে চাঁদা দিতে হয়। প্রাক্তন মণ্ডল সভাপতির ছেলে এই টাকা মাফিয়াদেরকে দেয়নি বলে চক্রান্ত করতে থাকে মাফিয়ারা। তাছাড়া গতকাল তথা 4 ফেব্রুয়ারি মানিক্যনগর বাজারে অনুষ্ঠিত হরিনাম কীর্তনের শেষ দিন এবং প্রসাদ বিতরণের অনুষ্ঠান ছিল, যেই অনুষ্ঠানে এলাকার অভিভাবক হিসেবে দাবি করা ব্যক্তিকে নেমন্তন্ন করা হয়নি, অথচ বিধানসভার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন নেতৃত্ব এই অনুষ্ঠানে আসেন এবং প্রাক্তন মণ্ডল সভাপতি সুভাষ সাহার বাড়িতে ভোজন করেন। ফলে এলাকার তথাকথিত অভিভাবকের স্বাভাবিক কারণে রাগ হওয়ার কথা, যা হতে দেখা গিয়েছিল বক্সনগর মাদ্রাসার বাৎসরিক মাহফিলে অভিভাবককে নেমন্তন্ন না করার প্রতিক্রিয়ায়। এদিকে বারবার অভিযোগ উঠছে, যে সকল মাফিয়ারা রাস্তায় দাঁড়িয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা তুলে নিচ্ছে, তাদেরকে পরিচালনা করে এলাকার এই অভিভাবক নামক সেই শাসক ব্যক্তিটা, যার কারণে এলাকাবাসী ধারণা করছে এখান থেকেই সমস্ত চক্রান্ত হয়েছে প্রাক্তন মণ্ডল সভাপতির বিরুদ্ধে। জানিয়ে এই অভিভাবকের ঘেঁষা পাঁচচাটা মিডিয়া বিএসএফ তল্লাশি চালানোর সাথে সাথে কোনো কিছু যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে বলে ধারণা, যা প্রাক্তন মণ্ডল সভাপতি আকার ইঙ্গিতে বুঝাতে চেয়েছেন। এতপর এই মিথ্যে নাটকীয় সংবাদ ও গোপন কোনো চাপের ভিত্তিতে কাস্টম তাৎক্ষণিক অ্যাকশন নিলেও পরে মুখে চুনকালি তাদেরই পড়ল। কারণ ঘটনাটি যে চক্রান্তমূলক করা হয়েছে তা বুঝতে পেরে সোনামুড়া কাস্টম অফিস দোকান থেকে তুলে নেওয়ার চাউলের বস্তাগুলি রাত 8:30টার সময় দোকানে ফিরিয়ে দিয়ে গেছে, যা থেকে স্পষ্ট হয়ে গেছে চক্রান্তকারীদের চক্রান্তের কথা। সত্যি বিচিত্র সংবাদ মাধ্যম, বিচিত্র বক্সনগর। আমি সকালবেলা বাজারের দিকে যখন আসলাম তখন দেখলাম আমার ঘরের মধ্যে দিয়েছে। ঘরে ঢুকার পরে জিজ্ঞাসা করলাম আমার ছেলেকে, আমার দোকান, আমার ছেলে আজকে 6 বছর যাব, আমার ছেলেই চালায়, আমি দোকান চালাই না। এবং আজকে ওরা এখানে কিছু দোকান আমাকে রেট দিয়ে দোকান থেকে কিছু চাল ওরা পেয়েছে। আমার দোকানে চাল সবসময় থাকে, আজকে নতুন তা না। আমাদের সামনে রমজান মাস, তার জন্য আমাদের চাল আমরা স্টক করি, এবং স্টক করার পরে এখন চালের বাজারটা একটু কম রয়েছে, তার জন্য চালটা আমরা কিনেছি। এবং যা কিনেছি সেটা অরিজিনাল, জিএসটির মাধ্যমে আমরা কিনেছি, জিএসটি দিয়ে কিনেছি। কিন্তু জিএসটি লেখার সময় ওই আগরতলার মালিক সেখানে স্পেলিংয়ের মধ্যে একটা ভুল করেছে, ওই ভুলটার জন্য বিএসএফ মালটা উঠিয়ে নিয়েছে। আর এদিকে তারপর আমি দেখলাম বিভিন্ন মিডিয়ার মধ্যে কি পাচার বাণিজ্য, পাচার, এই সেই কত কিছু লেখা হয়েছে, সেটা দেখলে হাসি পায়। আজকের মিডিয়া কোথায় চলে গেছে? ঠিক আছে, মিডিয়ার কাজ, মিডিয়া সত্য জিনিসটা উদ্ঘাটন করবে, দেশের সত্য জিনিসটা লিখবে, সেটা প্রচার করবে, সেটাই তো নিয়ম। কিন্তু আজকে দেখলাম মিথ্যা নিয়ে বলা বলি, মিথ্যা নিয়ে ছড়াছড়ি। তো ওরা যখন আমাকে বলছিল যে, আমি বলছিলাম যে যখন আমি দোকানে আসি তখন আমাকে বলছে যে উইটনেস হিসাবে আমাকে সই করতে হবে ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে। আমি বলতে অফিসারকে জিজ্ঞাসা করলাম, আমি ব্ল্যাঙ্ক পেপারের মধ্যে কেন সই করব? তখন বলছে ঠিক আছে, যদি আপনি ব্ল্যাঙ্ক পেপারে সই না করেন, আমাদের এখানে তো কম্পিউটার নেই, প্রিন্টার নাই, আমাদের সাথে একটু আপনি অফিসে যেতে হবে। তারপর ঠিক আছে, অফিসে যাবো। আমারটা তো 2 নম্বরই মাল নয়, আমারটা 1 নম্বরই মাল, এবং সিজার অরিজিনালি জিএসটি করা মাল। আমি অফিসে আসলাম, অফিসে এসে এখন ওরা লিখেছে যা যা সত্য লিখেছে, আমি তা সই করে লিখেছি, বাস ঘটনা শেষ হয়ে গেছে।
আর এদিকে বলছে কি অনেক কিছু রং লাগিয়ে আজকে মানে কত কিছু লেগছে মিডিয়ার মধ্যে, সেটা আপনারা দেখেন, আপনারাই বিচার করেন মিডিয়া এখন কোথায় আছে, কি যুগ চলছে। নমস্কার।